আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছিলেন। তো সেখানে ছিলেন আল্লামা মামুনুল হক। তো তিনি দেশে ফিরে আসার পর ২১শে টিভিতে উনি অনেক কথাবার্তা বলেছেন যে সেই দেশের প্রেক্ষাপট অবস্থা কীরকম চলতেছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল, তো উনি ভালো কয়েকটা দিক বলেছেন। আফগানিস্তানের ভালো দিকগুলো সর্বপ্রথম ১ নাম্বার যে জিনিসটা ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় ৫০ বছর এখানে যুদ্ধ হয়। ইমারত ইসলামিয়া আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল ৫০ বছর প্রায়, এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে। ব্যাপকভাবে সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ বা তালেবান জনগণ তারা প্রতিহত করেছে। তার ফলাফলে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান খেলাফতের রাষ্ট্র হয়েছে। সেখানে যারা যুদ্ধ করেছে জনগণের হাতে বিপুল পরিমাণে অস্ত্র আছে। তারা সাধারণ জনগণের কাছে অস্ত্র আছে, অস্ত্র নিয়ে তারা চলতে পারে। সাধারণ মানুষের কাছে অস্ত্র থাকার পরেও সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি, রক্তপাত এগুলো নাই। সাধারণ মানুষের হাতে কিন্তু অস্ত্র আছে, কিন্তু গোত্রীয় হানাহানি, ডাকাতি, চুরি ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা এগুলো নাই। একটা জিনিস জানেন, আমাদের বাংলাদেশে স্বৈরাচার যখন পালিয়ে যায় ৫ই আগস্টের পরে এত পরিমাণে ডাকাতি হয়, অস্ত্র ঠেকিয়ে ওপেনে রাস্তাঘাটে অস্ত্র ঠেকিয়ে, এবং অনেক খুনাখুনি হলো। সাধারণ বাংলাদেশে অস্ত্র টস্ত্র দিয়ে কি ডাকাতি, চুরি ডাকাতি হয়ে থাকে, আর সেই দেশে সবার কাছে অস্ত্র আছে, কিন্তু কখনো কি পারিবারিকভাবে গোত্রীয়ভাবে কোনো হানাহানি হয় না, কোনো সংঘর্ষ হয় না। সেখানে সবাই ভালোভাবে বসবাস করে।